আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে মাসিক শিক্ষা বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেব্রুয়ারি 2023 থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। গ্লোবাল অ্যাফেয়ার্স অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের মতোই, যার মূল্য 20 টাকা করে। অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ এগুলি কিনে থাকেন, হয়তো গ্লোবাল অ্যাফেয়ার্স কেনা হয় না কিংবা কারেন্ট ওয়ার্ল্ড কেনা হয় না। মাই ক্লাসরুম থেকে আমরা চেষ্টা করছি সবগুলো ম্যাগাজিন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেওয়ার জন্য। তাহলে যেটা হয় যে আপনারা সবগুলি থেকে কানেক্টেড, আপডেটেড থাকতে পারবেন। তো চলুন আজকের এই পর্বে আমরা গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলি দেখব। আর বলেই তো দিলাম যেটা ফেব্রুয়ারি 2023 থেকে থাকবে। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে 24তম ও নতুন মন্ত্রী পরিষদ সচিবের নাম কি? নতুন মন্ত্রী পরিষদ সচিবের নাম হচ্ছে মোহাম্মদ মাহবুব হোসেন। রংপুর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের নাম কি? মোস্তাফিজুর রহমান মোস্তফা, তিনি জাতীয় পার্টির। দেশের প্রথম মেট্রো রেল চালকের নাম হচ্ছে মরিয়ম আফিজা। দেশের প্রথম মৃত ঘোষিত অর্থাৎ ব্রেন ডেথ ব্যক্তির নাম কি? সারাহ ইসলাম ঐশ্বর্য। 11 জানুয়ারি 2023 কোন মাছকে নিষিদ্ধ করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়? এটির নাম হচ্ছে সাকার মাছ। আমি এই মাছটিকে চিনতাম না, তো আমি গুগল করে দেখলাম যে মাছটি হচ্ছে এটি। ভাবলাম অনেকেই হয়তো সাকার মাছের সাথে পরিচিত না আপনারা, তো আপনাদের জন্য আমি এটি দিয়ে দিলাম। এটি হচ্ছে সাকার মাছ। এটি বর্তমানে প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিষিদ্ধ রয়েছে। সাকার মাছের ইংরেজি নাম কি? সাকার মাছের ইংরেজি নাম হচ্ছে সাকার মাউথ ক্যাটফিশ বা কমন প্লিকো। বাংলাদেশে শনাক্ত অমিক্রনের সর্বশেষ নতুন উপধরনের নাম কি? BF7। এটি ওমিক্রনের সর্বশেষ নতুন উপধরন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিল 2023 জাতীয় সংসদে পাশ হয় কবে? 16 জানুয়ারি 2023 সালে। ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ উদ্যোগের যাত্রা শুরু হয় কবে? 18 জানুয়ারি 2023 সালে। জাতীয় সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 পাশ হয় কবে? 24 জানুয়ারি 2023 সালে। মেট্রো রেলের লোগোর ডিজাইনার কে? আলী আহসান নিশান। জাতীয় প্রতিবন্ধী জরিপ অনুযায়ী দেশে প্রতিবন্ধী মানুষের হার কত? 2.80%, অর্থাৎ 40,32,000। জাতীয় প্রতিবন্ধী জরিপ অনুযায়ী দেশে সবচেয়ে প্রতিবন্ধী রয়েছে কোন বিভাগে? খুলনা বিভাগে। খুলনা বিভাগে মোট প্রতিবন্ধী হচ্ছে 3.62%। মাতৃভাষা পিডিয়া প্রকাশ করবে কোন সংস্থা? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, অর্থাৎ IMLI। MRT-1 লাইনের মোট দৈর্ঘ্য কত? MRT-1 লাইনের মোট দৈর্ঘ্য হচ্ছে 31 কিলোমিটার। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। প্রিন্স হ্যারির প্রকাশিত আত্মজীবনীর নাম হচ্ছে স্পেয়ার। গুজরাট দাঙ্গায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে বিবিসির সম্প্রচারিত তথ্যচিত্রের নাম কি? ইন্ডিয়া দ্য মোদি কোশ্চেন। এটি সম্প্রচার করা হয় 17 জানুয়ারি 2023 সালে। ইসরায়েলের প্রধান বন্দর হাইফা কিনে নিয়েছে কোন ভারতীয় সংস্থা? আদানি গ্রুপ। মার্কিন প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকারের নাম কি? কেভিন ম্যাকার্থি। ইউক্রেনের রাশিয়ার বর্তমান কমান্ডারের নাম কি? ইউক্রেনে রাশিয়ার বর্তমান কমান্ডারের নাম হচ্ছে ভ্যালেরি গ্যারাসিমভ। পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের স্যালেডার শহর কি নামে বিখ্যাত? এটি লবণ খনির শহর নামে বিখ্যাত। বিশ্বের প্রথম 3D প্রিন্ট মসজিদ কোথায় তৈরি হবে? সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আফগানিস্তানের তৈরি প্রথম অত্যাধুনিক সুপার কারের নাম কি? MADA-9। বিশ্বের সবচেয়ে পুরনো মেট্রো রেল কবে কোথায় চালু করা হয়? এটি চালু করা হয় জানুয়ারি 1863 সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে।
মৌমাছির কোন রোগ থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্র প্রথম টিকার অনুমোদন দিয়েছে? আমেরিকান ফাউল ব্রড। এই রোগ থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্র প্রথম টিকার অনুমোদন দিয়েছে। ৭১তম মিস ইউনিভার্সের নাম হচ্ছে আরবনি গ্যাব্রিয়েল, যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষকে? মারিয়া ব্রানিয়াস মোরেরা, স্পেন। তার বয়স হচ্ছে ১১৫ বছর। ২০২২ সালের সবচেয়ে প্রভাবশালী আরব নেতা হিসেবে মনোনীত হন কে? সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এবারে ক্রীড়াঙ্গন বা খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলি দেখব। শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের স্লোগান কি? বুকে হাত রেখে বিজয়ের বেশে ছুঁয়ে দেব আসমান। এটি হচ্ছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস 2023-এর স্লোগান। দেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদের নাম কি? সাকিব আল হাসান। ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরি করেন কে? শুভমান গিল, ভারত। তিনি 23 বছর 132 দিন বয়সে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন। 2022 সালের বর্ষসেরা আরব ক্রীড়াবিদদের পুরস্কার লাভ করেন কে? আশরাফ হাকিমি, মরক্কো। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।